ভোটের মুখে জমি দুর্নীতিতে ইডির স্ক্যানারে দেবাশিস কুমার। শুক্রবার সকাল থেকে তার বাড়িতে তল্লাশি চালাচ্ছে আয়কর দপ্তরের আধিকারিকরা। তবে তল্লাশির সঙ্গে জমি দুর্নীতি মামলার কোনো যোগ রয়েছে কিনা তা এখনো স্পষ্ট নয়। আয়কর তল্লাশি নিয়ে কোচবিহারের সভা থেকে মুখ্যমন্ত্রী তোপ দাগলেন বিজেপিকে। শুক্রবার কোচবিহারের দলীয় প্রার্থীর সমর্থনে রাসমেলা ময়দানে জনসভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই সভা মঞ্চ থেকে বিজেপিকে আক্রমণ করেন তিনি। বলেন, কালো টাকার হুন্ডি নিয়ে বাংলায় বসে আছে, আর আমার প্রার্থীর বাড়ি পার্টি অফিসে তল্লাশি করছে। আমার বিমানেও তল্লাশি করতে গিয়েছিল। এবং কেন্দ্র সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে তিনি এটাও বলেন, ভোট বক্সে মানুষ জবাব দেবে, এবং তা নিয়ে তিনি আত্মবিশ্বাসী। বিজেপি বারবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে কাজে লাগিয়ে তৃণমূলকে বিপাকে ফেলার চেষ্টা করেছে বলে তিনি অভিযোগ তুলেছেন। ভোটের মুখে শাসক শিবিরকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে বলে দাবি মুখ্যমন্ত্রীর। উল্লেখ্য, শুক্রবার ভোর 5:30 নাগাদ দেবাশিস কুমারের মনোহরপুকুরের বাড়ি ও কার্যালয়ে পৌঁছে যান আয়কর বিভাগের কর্তারা। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। একই সঙ্গে রাসবিহারীর প্রার্থীর দুটি ঠিকানায় তল্লাশি শুরু করেন আয়কর আধিকারিকরা। একটু বেলার দিকে প্রার্থীর শ্বশুর বাড়িতেও তল্লাশি করা হয়। স্বাভাবিকভাবেই প্রচার বন্ধ রেখে বর্তমানে বাড়িতে রয়েছেন তৃণমূল প্রার্থী। একদিকে আয়কর হানার খবর পেয়ে কার্যালয়ে পৌঁছান তৃণমূল সমর্থকেরা, যেখানে স্লোগান তোলেন তারা। অভিযোগ, কার্যালয়ে থাকা কর্মীদের নথিপত্র ঘাটেন আয়কর বিভাগের আধিকারিকরা, যা নিয়মের বিরুদ্ধে। এই ঘটনায় ক্ষুব্ধ দলীয় নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন খোদ মুখ্যমন্ত্রী। হাই নিউজ নেটওয়ার্ক।